তোমরা কখনোই খুব দ্রুত বা ঝটপট কোনো সিদ্ধান্ত নেবে না। কেউ একজনের সাথে আলাপ হতে গিয়েই প্রথম আলাপেই বা কিছুদিন চলার পরে তাকে খুব ভালো লেগে যেতে পারে, মনে হতে থাকে ওয়াও, মানুষটি তো খুবই ভালো, সব কিছু মিলিয়ে আমার মনের মতো মানুষ। কিন্তু আসলে কি তাই? সব সময় কিন্তু তা ঘটে না। যেমন তোমার কথাই ধরা যাক, তুমি যখন নতুন কারোর সঙ্গে পরিচিত হও বা কারোর সাথে তোমার আলাপ হয়, পথ চলা শুরু হয়, তখন তুমি তোমার কোন সাইডগুলো তার কাছে তুলে ধরো? নিশ্চয়ই তোমার ভালো সাইডগুলো। ঠিক তেমনি ওই মানুষটি, মানে তোমার বিপরীত দিকে যে মানুষটি রয়েছে, সেও তোমার কাছে তার ভালো সাইডগুলোই প্রকাশ করবে। তাই মানুষটিকে সঠিকভাবে চিনতে হলে, জানতে হলে তার সঙ্গে একটু দীর্ঘ সময় চলতে হবে, কাটাতে হবে, তাহলেই তুমি মানুষটাকে পরিপূর্ণভাবে চিনতে পারবে। হ্যাঁ, তোমার তাকে ভালো লাগতেই পারে, তুমি তার সঙ্গে চলতেই পারো, কিন্তু সারাটা জীবন কাটানো তো অনেক বড় একটা ব্যাপার। তো জীবনসঙ্গী হিসেবে তাকে পছন্দ করার ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে আরেকটু সময় নিতে হবে। তার কারণ সে আসলে যে কোনো বিষয়ে কীরকম রিয়েক্ট করে, যেমন সে কোন বিষয়গুলোতে রেগে যায়, বা রেগে গেলে সে কি করে, সে কেমন বিহেভিয়ার করে, অথবা সে তোমার সাথে যে কোনো বিষয়ে তার মতবাদটা বা তার মতভেদটা ঠিক কোনভাবে চলছে, এটা হঠাৎ করে বোঝা যায় না। চলতে চলতে দেখা যায় অনেক বিষয়ে মতবিরোধ বের হয়ে যায়, যে মতবিরোধগুলো আসলে নেওয়া যায় না। আর ওই যে বিষয়টা বললাম, যে তার কোন বিষয়ে রাগ হয়, রাগ করলে সে কেমন রিয়েক্ট করে, বা তার হিংসা কীরকম, তার মানসিকতা কীরকম, এই পুরো ব্যাপারগুলো তুমি যখন বুঝে যাবে, তখন তার এই ক্ষুদ্র ক্ষুদ্র দোষগুলো নিয়ে যে মানুষটি তৈরি হয়, যে মানুষটি প্রকৃত মানুষ, সেই মানুষের রিয়াকশানগুলো তুমি আসলে কতটা নিতে পারবে, এটাই হচ্ছে বিষয়। হুমায়ুন আহমদ একটি কথা বলেছিলেন যে তোমার জীবনে যারাই আসবে সবাই তোমাকে কষ্ট দেবে, কিন্তু সেই মানুষটি তোমার জীবনে টিকে যাবে যার দেওয়া কষ্ট তোমাকে আহত করবে না, যার দেওয়া কষ্ট তুমি সহজভাবে নিতে পারবে, সেই তোমার জীবনে যোগ্য মানুষ। তো সেই যোগ্য মানুষটিকে যাচাই বাছাই করতে হলে তোমাকে তো একটু সময় নিতেই হবে।